হবে কিন্তু। তো আমরা কাজ শুরু করি। আমরা প্রথমে হচ্ছে আমরা একটা ফোল্ডার করব যার যার মতো করে, যার যার আইডি দিয়ে, পরীক্ষার মধ্যেও সেম একই রকম যার যার আইডি দিয়ে একটা ফোল্ডার তৈরি করব। সে আমি একটা ফোল্ডার তৈরি করলাম ডেস্কটপেই। দেন এইখানে আমরা তিনটা ফোল্ডার তৈরি করব ওই আগের মতোই। একটা হচ্ছে আলফা, সবাই করো, তোমরাও করো, সবার কম্পিউটারে তো অ্যাক্সেস আছে তাই না, একবার প্র্যাকটিস হোক। দেন হচ্ছে ASTM, এবং দেন হচ্ছে বায়ারের নাম। আগে আমাদের ছিল শক, বায়ারের নাম কি ছিল আগেরটার মধ্যে? শক। এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে এভারেস্ট। এইখানে এভারেস্টের জায়গায় হিমালয়ও থাকতে পারতো না? তাহলে হিমালয় থাকলে আমরা হিমালয় দিতাম, এখানে যদি জরিনা থাকতো জরিনা দিতাম, মানে যেটা থাকবো সেটাই দিতাম। ঠিক আছে, সবসময় কি দিতে হবে এরকম না। তাহলে এটা আমরা এখানে এভারেস্ট আছে, তাহলে এভারেস্ট দিয়ে করি। ওকে, আমাদের তিনটা ফোল্ডার হয়ে গেছে। এখন যে নেক্সট কাজটা সেটা হচ্ছে যে আমরা এই ফোল্ডারের মেজারমেন্ট চার্ট থেকে দেখবো হচ্ছে কি কি সাইজ আমাদেরকে করতে হবে, প্যাটার্ন করতে হবে কি কি সাইজের। এখানে আমরা সাইজের নামগুলা প্রথমে দেখব। এখানে সাইজের নামগুলা দেওয়া আছে 70, 80, 90, 100, 110, 120। এখানে যদি 70, 80, 90, 100, 110, 20 এর জায়গায় অন্য কোনো কিছু থাকতো তাহলে সেটাই লিখতাম আমরা। ঠিক আছে বিষয়টা? এখানে যেইগুলা থাকবে ওই অনুযায়ী করব, এবং এখান থেকে এই সাইজগুলা ইনপুট করার জন্য আমাদেরকে নোটপ্যাডে যেতে হবে। নোটপ্যাডে গিয়ে প্রথমে লিখবো হচ্ছে আলফা, দেন এন্টার দিয়ে আমাদের আছে হচ্ছে 70 থেকে 120 পর্যন্ত। প্রথমে 70, দেন 80, দেন 90, দেন 100, 110, 120। আচ্ছা, 70 থেকে 120 পর্যন্ত। এখন কথা হচ্ছে যে আমরা এইখানে বেস সাইজ কোনটা নিব, কোন সাইজের প্যাটার্ন করব আমরা? হ্যাঁ, আমরা অনেকেই সবারই জানার কথা বিষয়টা হচ্ছে যে মাঝখানের যে কোনো সাইজটা নেব। মাঝখানের যদি বেজোড় সংখ্যক হয় টোটাল নাম্বার অফ সাইজ, সেই ক্ষেত্রে মাঝখানে একটা থাকে, আর জোড়ের ক্ষেত্রে দুইটা থাকে। যদি দুইটা থাকে সেই ক্ষেত্রে বড়টা। এখানে দেখা যাচ্ছে যে 66, 68, 100 সাইজ যেটা সেটা বড়, তাহলে আমরা এই 100 সাইজের উপর প্যাটার্ন করব। ঠিক আছে বিষয়টা? এবং ওই নোটপ্যাডে 100-র সামনে কি দিব, একটা স্টার মার্ক দিয়ে দিব। দেন এটাকে আমরা সেভ করব আমরা যে ফোল্ডার করছি ওইখানে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইউবিটি ফরম্যাটে। আমাদের ফোল্ডারের ভিতর আলফার ভিতর গিয়ে দেন হচ্ছে এখানে আমরা লিখবো 70 থেকে 72, 100 কত, 120, 120 ডট হচ্ছে EVA। দেন আমরা সেভ দিয়ে দিব। দেন এটা কেটে দিলাম। আমাদের সাইজ ইনপুট দেওয়া শেষ। দেন এখন আমরা মডারিস ওপেন করব। ওকে, মডারিস ওপেন করার পর আমরা প্রথম যেটা করব, ফাইলে নিউ দিয়ে নতুন একটা ফাইল শুরু করব। সেটার আগে আমরা দেখে নিব আমাদের অর্ডার নাম্বারটা কি। এখানে আমাদের অর্ডার নাম্বার হচ্ছে 203040-ABC। দেন এটা দিয়ে আমরা শুরু করব। ফাইলে গিয়ে নিউতে গিয়ে 203040-ABC, দেন আমরা এন্টার দিলাম। নিচের না, মাঝখানের।
ওই যে মাইনাস চিহ্ন ABC, বড় হাতের ABC। এই যে এখানে দেখো, এখানে দেখলে তো বোঝা যায় যে এটা দেন আমরা এটা দেওয়ার পর এন্টার দেওয়ার পর এরকম একটা ছবি আসলো। দেন আমাদের প্রথম কাজ হবে হচ্ছে প্যারামিটার চেক করা। প্যারামিটার গিয়ে দেখলাম সেন্টিমিটারে আছে কিনা, কারণ এইগুলো সেন্টিমিটারে আছে। এটা দেখলেই বোঝা যাবে এটা কোন এককে আছে। কোনো কিছু বলা না থাকলেও সেন্টিমিটারে থাকবে, আর যদি সেন্টিমিটার বলা থাকে তাহলেও সেন্টিমিটার হবে। আর যদি ইঞ্চি বলে দেয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই ইঞ্চি হবে। যদি ইঞ্চি স্পেসিফাই করে দেয় দেন শুধুমাত্র ইঞ্চি। আর যদি কিছুই বলা না থাকে তাও সেন্টিমিটার হবে। আর যদি সেন্টিমিটার বলে দেয় তাহলে তো সেন্টিমিটারই হবে। তো এখানে কিছুই বলা নাই, তার মানে এটা সেন্টিমিটারে আছে। তো আমরা প্যারামিটারটা সেন্টিমিটার আছে কিনা সেটা চেক করব। ওকে, সেন্টিমিটারে আছে। দেন হচ্ছে আমরা ফাইলে গিয়ে অ্যাক্সেস পথটা আগে দিয়ে নিব, যাতে সেভ করতে কোনো প্রবলেম না হয়। অ্যাক্সেস পথে গেলাম, দেন যার যে এখানে ফোল্ডার করছি ওইখানে চলে যাব। আমরা এভারেস্টকে চিনাইয়া দিব। আমাদের এখন হচ্ছে এভারেস্ট, বায়ার হচ্ছে এভারেস্ট। দেন এই চারটাতে ক্লিক করে সবগুলাই দিয়ে ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে সেভ, দুইবার করে, একবার সেভ দিলাম, দেন আরেকবার দেখার পর এখানে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে দেন হচ্ছে আমরা কন্টিনিউ। এরপর হচ্ছে আমরা শিটে গিয়ে, আচ্ছা ডিসপ্লেতে গিয়ে আমরা হচ্ছে আগে টাইটেল ব্লকটা নিয়ে নিব। ডিসপ্লেতে গিয়ে টাইটেল ব্লক, ডিসপ্লেতে গিয়ে সাইজেস নেয়ার পর দেন হচ্ছে F7 এ গিয়ে imp.ebt, এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমাদের ওই লেখাটা চলে আসবে। দেন আমরা যেখানে সেভ করছি ওইখানে চলে যাব ডেস্কটপে। দেন আমাদের চলে আসছে 70, 80, 90, 100, 110 and 120। 100 এর মধ্যে হোয়াইট আছে, তার মানে এটা হচ্ছে আমাদের মাস্টার সাইজ। দেন হচ্ছে আমরা শিটে গিয়ে নিউ শিট নেব। ওকে, এখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য এখন আমাদের হিসাবপাতি করতে হবে। হিসাবপাতির ক্ষেত্রে আমরা এর আগে বলছিলাম যে বিষয়টা হচ্ছে যে আমরা বডি পার্টের একটা টি শার্ট তৈরি করতেছি। একটা টি শার্টের ক্ষেত্রে আমরা তৈরি করব হচ্ছে বডি পার্ট। বডি পার্ট তৈরি করতে গেলে বডি পার্টটাকে আমরা তৈরি করব হচ্ছে হাফ ফোল্ড আকারে। সে আমাদের এটা হচ্ছে একটা, যদি আমরা মনে করি এটা হচ্ছে আমাদের প্যাটার্ন, সে এরকম হচ্ছে আমাদের একটা প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন টোটাল। আমাদের গায়ে মনে করো এইভাবে আমরা পরবো, এইভাবে। তো এইভাবে আমাদের প্যাটার্নটা হতে হবে না। এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে এই প্যাটার্নটাকে এই মাঝ বরাবর ভাঁজ করে এতটুকু অংশ করতেছি। বুঝি কি বিষয়টা? এতটুকু অংশ করতেছি। এখন আমরা এই যে ভাঁজ যে করলাম, ভাঁজ যে করতেছি, কোন অংশগুলো মানে দ্বিখণ্ডিত হইতেছে, কোন অংশগুলা এই বরাবর যে মেজারমেন্ট আছে সেইগুলা শুধু দ্বিখণ্ডিত হইতেছে না, উইথের গুলা শুধু এইগুলা যেগুলো আছে এইদিকে কোনো ভাঁজ করতেছে। তাহলে আমরা মেজারমেন্ট নেওয়ার সময় যদি এটা বুঝি তাহলে আমাদের করার সময় সুবিধা হবে। কনসেপ্টটা যদি বুঝি আর কি, আমরা ভাঁজ করতেছি এই বরাবর, সো আমাদের এই বরাবর যে মেজারমেন্ট আছে শুধু ওইগুলাই দ্বিখণ্ডিত হবে, মানে দুই দ্বারা ভাগ করব। আর যেগুলা এই বরাবর যে মেজারমেন্ট আছে লম্বা লম্বি, ওইগুলা কোনো ভাঁজ করতেছে না, তাই আমরা ওইটা ফুল মেজারমেন্ট নেব। তাহলে আমরা যদি এই সেন্টার ব্যাক লেন্থ, এটার বিষয়ে আমরা বলছিলাম এরকম যে সেন্টার ব্যাক লেন্থের ক্ষেত্রে, বা আমরা প্রথমে যে রেক্ট্যাঙ্গেলটা আঁকাবো, আমরা যে এখানে রেক্ট্যাঙ্গেলটা আঁকাবো, এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে টোটাল লেন্থ এবং উইডথ বের করার সিস্টেমটা আমরা বলছিলাম। টোটাল লেন্থের ক্ষেত্রে তিনটা সিস্টেম থাকতে পারে। একটা হচ্ছে সেন্টার ফ্রন্ট লেন্থ, একটা হচ্ছে সেন্টার ব্যাক লেন্থ, আর একটা হচ্ছে টোটাল লেন্থ ফ্রম HPS, হাই পয়েন্ট শোল্ডার। আমরা এগুলা আঁকায়ও দেখাইছিলাম, তারপরেও লাস্ট ক্লাস আজকে, তাই আমরা আরেকবার একটু রিভিউ করি বিষয়টা। সে এটা আমাদের প্যাটার্ন। এই প্যাটার্নের এই পয়েন্ট থেকে
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মানে একদম নিচ পর্যন্ত যদি মেজারমেন্ট দেওয়া থাকে, যদি এটা ফ্রন্ট পার্ট হয়, ফ্রন্ট পার্টে প্যাটার্ন হয়, তাহলে এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট লেংথ। সেন্টার বলতে কি মাঝখানে বোঝায়, কেন্দ্রে, ফ্রন্ট সাইডের লেংথ। অথবা যদি এটা ব্যাক সাইড হয় তাহলে সেন্টার ব্যাক লেংথ, পেছনের দিকের সেন্টারের ব্যাক লেংথ। আর আরেকটা হইতে পারে এই পয়েন্টটা, এখানে দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এই যে এই পয়েন্টটাকে বলা হয় হাই পয়েন্ট শোল্ডার, মানে এটা হচ্ছে আমাদের শোল্ডার, এটা আমাদের কাঁধ না, এই কাঁধের এই অংশটা হইতেছে সবচাইতে উপরে হাই। আর এই যে এই অংশটা, নিচের যে অংশটা, এটাকে বলা হয় শোল্ডার টিপ। খালি গায়ে থাকলে দেখবা যে এখানে কারো কারো ওই ইয়ের মতো কি বলে যে সিংহের মতো বের হয় এখানে, খালি গায়ে খেল করে দেখবা অনেকেরই বের হয়। তো এইটা হচ্ছে টিপ, যেখানে বের হচ্ছে ওটা হচ্ছে টিপ, শোল্ডার টিপ। আর এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার। এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এই দুইটা জিনিস আমরা বারবার করে ভুলায় ফেলি। তো এই হাই পয়েন্ট শোল্ডার থেকে, এই পয়েন্ট থেকে যদি মেজারমেন্টটা দেয়া থাকে, এটাকে বলবো আমরা লেংথ ফ্রম এইচপিএস। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে গার্মেন্টস এর ক্ষেত্রে, যে কোনো গার্মেন্টস এর ক্ষেত্রে সব সময় মেজারমেন্ট হয় সিম টু সিম। সিম টু সিম। সিম বলতে আমি এইখানে আমাকে একটা টি-শার্ট দিল বা একটা গার্মেন্টস দিল, আমি কিভাবে বুঝবো যে কোন জায়গা থেকে আমি মেজারমেন্ট করবো? এই যে এখানে আমরা একটা ছবি আছে, ছবিটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। এই যে ধরো এই অংশটা, বা এটার কথাই যদি আমরা ধরি যে এইখান থেকে এই পর্যন্ত, সব সময় মনে রাখবা যে কোনো মেজারমেন্ট সিম টু সিম হবে। যদি সেটা না হয়, বায়ার যদি স্পেসিফাই করে দেয় যে না আমি সিম টু সিম নেব না, আমি একদম এন্ড পর্যন্ত নেব, প্রান্ত পর্যন্ত, তাহলে বায়ার স্পেসিফাই করে দিবে। সে এটার ক্ষেত্রে দেখো, এই ব্যাক পার্টের ক্ষেত্রে, সেন্টার ব্যাক লেন্থের ক্ষেত্রে বলা আছে এই যে সিম। সিম বলতে কি বোঝায়? সেলাইয়ের লাইনটা, তাই না? এই লাইন থেকে ও একদম প্রান্ত পর্যন্ত মেজারমেন্ট নিবে। আর যদি এরকম বলে দেওয়া না থাকতো তাহলে এই যে সিম পর্যন্ত হইতো। বুঝছি কি বিষয়টা? সেলাইয়ের প্রান্ত পর্যন্ত। এটা হচ্ছে সিস্টেম, হচ্ছে সিম টু সিম। যদি বাইরে স্পেসিফাই করে দেয় যে এন্ড পর্যন্ত যেতে হবে, প্রান্ত পর্যন্ত, দেন প্রান্ত পর্যন্ত যাব। আর যদি না বলে দেয় তাহলে আমরা সিম টু সিম নেব মেজারমেন্ট নেওয়ার সময়, দর্জির দোকানে যেরকম করে নেয় ওই রকম। তো যাই হোক, এই তিনটার মধ্যে যদি সেন্টার ফ্রন্ট লেংথ থাকে তাহলে এটার সাথে ফ্রন্ট নেক ড্রপ যোগ করতে হবে। যদি সেন্টার ব্যাক লেংথ থাকে তাহলে ব্যাক নেক ড্রপ যোগ করতে হবে। আর যদি এইচপিএস থাকে, হাই পয়েন্ট শোল্ডার, তাহলে আর কোনো কিছু যোগ করতে হবে না। আমরা সেটা পাবো হচ্ছে আমাদের এইগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় হবে, সেটা হবে আমাদের টোটাল লেংথ। এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা যেটাতে কাজ শুরু করব, এই রেক্ট্যাঙ্গেলের টোটাল লেংথ হবে এই তিনটা থেকে যে কোনো একটা। তাহলে আমরা আমাদের মেজারমেন্ট চার্টের মধ্যে দেখি কি কি মেজারমেন্ট দেয়া আছে। এখানে দেয়া আছে সেন্টার ব্যাক লেংথ 68। এটার সাথে কি যোগ করব আমরা? ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ দেয়া আছে 2.5। তাহলে 68 প্লাস 2.5 কত হলো? 70.5। আর হচ্ছে উইথের বিষয়টা, এখন উইথ হচ্ছে দুইটা মেজারমেন্ট থেকে নিতে হবে। সব সময়ই উইথ দুইটা মেজারমেন্ট থেকে নিতে হবে, হয় হাফ বটম। এটাকে হাফ বটম বলা হচ্ছে কেন, বা হাফ চেস্ট বলা হচ্ছে কেন? যখন আমরা দর্জির দোকানে যখন রাউন্ড নেয় তখন সেটা ফুল চেস্ট অথবা ফুল বটম, মানে ফিতা ঘুরাইয়া যখন নেয়। কিন্তু এখানে তো স্কেচ ফ্ল্যাট স্কেচ, তাই না? এটা কি ঘুরানোর কোনো সুযোগ আছে? ফ্ল্যাট অবস্থায় নিতেছে, অর্ধেক অংশ নিতেছে, এজন্য হাফ চেস্ট অথবা হাফ বটম বলতেছে। এখন আমরা বলছিলাম যে এটা এই দুইটা মিলে হচ্ছে আমাদের একটা প্যাটার্ন, আমরা করতেছি হাফ। তাহলে এই দিকের যে মেজারমেন্ট গুলো আছে সেগুলো কি নিতে হবে আমাদের? অর্ধেক নিতে হবে। এই জিনিসটা কিন্তু বারবার করে বলতেছি, কারণ এটা সবাই ভুল করছো, মানে সবাই বলতে বেশিরভাগই এর আগে ভুল করছো। এই বরাবর হরিজন্টালি যে ধরনের যতগুলা মেজারমেন্ট আছে তার সবগুলাই আমাদেরকে অর্ধেক করে নিতে হবে, কারণ আমরা প্যাটার্নটাকে অর্ধেক করে করতেছি। ইয়েস স্যার। তাহলে এই দুইটার মধ্যে, এই হাফ চেস্ট এবং হাফ বটমের মধ্যে বড় যেটা সেটা আমরা নেব। তো আমরা এইখান থেকে দেখি, একটা হচ্ছে 51 আর একটা হচ্ছে 50। 51 এবং 50-র মধ্যে বড় 51 অবভিয়াসলি। দেন আমরা 51 এর কতটুকু নেব? এখানে অর্ধেক। কত হবে আমাদের? 25.5।
তাহলে আমরা যে রেক্ট্যাঙ্গেলটা নিব সেটা হবে 70.5 এবং 25.5, ঠিক আছে। তোর হাইট পয়েন্ট শোল্ডার থাকলে আর ওই যে আমরা 2.5 যেটা যোগ করছি ওটা যোগ করতাম না, যেটা যতটুকু থাকতো ততটুকুই। অথবা যদি সেন্টার ফ্রন্ট লেন্থ থাকতো তাহলে আমরা সেন্টার ফ্রন্ট লেন্থের সাথে আবার ফ্রন্ট নেক ড্রপ আছে না আমাদের, এই যে ফ্রন্ট নেক ড্রপ যেটা, এটা যোগ করতাম, এই 11 যোগ করতাম যদি আমাদের সেন্টার ফ্রন্ট লেন্থ দেওয়া থাকতো। তাহলে এখন আমরা করতেছি হচ্ছে প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেলের উইথ নেব হচ্ছে আমরা 70.5 এবং হচ্ছে হাইট নেব 25.5, দেন এন্টার। এখানে একটা ক্লিক করে দেন হচ্ছে হোমে ক্লিক করলে আমাদের টোটাল এটা চলে আসবে। দেন হচ্ছে আমরা যেটা করব কি, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করে দেন এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক করে শুধু মাউসের কার্সারটাকে একটু নিচের দিকে নামালেই হবে। দেন উপরে একটা টাইটেল বার আসবে অথবা উইন্ডো আসবে। এটা নিয়ে ভুলে গেলে কিভাবে হবে, এটা তো আমরা অনেকবার নিছি। একটু সময় নিবে, একটু সময় নাই। ওই মাউসের কোনো প্রবলেম তাহলে। আচ্ছা যাই হোক, আচ্ছা দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম যে মেজারমেন্ট আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের শোল্ডার স্লোপ। আমরা এই লাইনটা অলরেডি নিয়ে নিছি, হাই পয়েন্ট শোল্ডারের লাইনটা। এখন এইখান থেকে নিচের দিকে আমরা নামতে থাকবো। আগে লেন্থের গুলা নেই, পরে উইথের গুলা নেই। আচ্ছা একই জিনিস, যেটাই খুশি আমরা যখন খুশি যেটা নিতে পারি। তো আমরা লেন্থের থেকে, এর আগে লেন্থের থেকে দেখাইছিলাম, এখনো লেন্থের থেকে দেখাই। প্রথমে হচ্ছে আমরা শোল্ডার স্লোপ নেব। শোল্ডার স্লোপের মেজারমেন্ট যদি দেয়া না থাকে তাহলে আমরা কত ধরবো, 1.5। এখানে দেয়া নাই তাহলে আমরা ধরবো 1.5। আমরা একটা প্যারালাল লাইন নেব যেটা হচ্ছে একদম বাইরের বর্ডার লাইন থেকে, যেটা হবে 1.5। দেন হচ্ছে আমরা নেব সেন্টার ব্যাক লেন্থ, সরি ব্যাক নেক ড্রপ। এরপর নেব হচ্ছে ব্যাক নেক ড্রপ যেটা আছে 2.5। দেন হচ্ছে 2.5। দেন নিব হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। ফ্রন্ট নেক ড্রপ দিয়ে আছে হচ্ছে 11। ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ নিলাম, শোল্ডার স্লোপ নিছি। এখন হচ্ছে আমাদের আর্মহোলটা নিতে হবে। আর্মহোলের ক্ষেত্রে এখানে একটা জিনিস এর আগেও বলছি, আবারও মনে করে দিচ্ছি। আর্মহোল, এই মেজারমেন্টটাকে আর্মহোল বলা হয়। এই মেজারমেন্টের সাথে কোনোভাবে এইটার কোনো সম্পর্ক নাই। হাই পয়েন্ট শোল্ডারের এই পয়েন্টের, এই যে এটা হচ্ছে আমাদের আর্মহোলের মেজারমেন্ট। এটা কি এখান থেকে নেওয়ার কোনো সুযোগ আছে? কোন জায়গা থেকে নিব আমরা? শোল্ডার টিপ থেকে। শোল্ডার টিপের জন্য যে মেজারমেন্টটা নিছি সেটাই হচ্ছে আমাদের শোল্ডার স্লোপ। এই পয়েন্ট থেকে মানে এই পয়েন্ট থেকে এটা কতটুকু নিচে সেটাই হচ্ছে আমাদের শোল্ডার স্লোপ। তাহলে আমরা আঙ্গুলের মেজারমেন্টটা কোন জায়গা থেকে নেব? শোল্ডার টিপ থেকে বা শোল্ডার স্লোপের যে লাইন আছে সেইখান থেকে, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই ভুল করে, ওই একদম বাইরের লাইন থেকে নেয়, বর্ডার লাইন থেকে। তার মানে আমরা নেব হচ্ছে সেকেন্ড লাইন থেকে। সেকেন্ড লাইন থেকে যদি নেই আমরা নেব হচ্ছে এখানে। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আর্মহোল কার্ভ। এখানে কার্ভ আকারে দেওয়া আছে এবং এটা দেওয়া আছে হচ্ছে 27। আমাদের কার্ভ আকারে দেওয়া আছে, এরকম কার্ভ আকারে দেওয়া আছে 27। আমরা নিতেছি স্ট্রেট, তাহলে কম নেব না বেশি নেব? বেশি। বক্র রেখায় গেলে রাস্তা বেশি হয় না সোজা রেখায় গেলে রাস্তা বেশি হয় বা কম হয়? বক্র রেখায় গেলে রাস্তা বেশি না, আর যদি আমরা সোজা যাই তাহলে রাস্তা কমে যায় না? তা আমাদের এটা বক্র ভাবে মানে আঁকা বাঁকা হিসাব ভাবে দিয়ে আছে। এখন আমরা সোজা যদি করি তাহলে কমে যাবে না? তাহলে আমরা যেটা থাকবো সেটা থেকে অ্যারাউন্ড 2 বা 2.5 কম নেব। আমাদের আছে 27, আমরা নেব হচ্ছে 24.5 বা 25। 24.5 নেই আমরা।
যে কোনোটাই নেওয়া যাবে, এখানে কোনো ই নাই। 2 বা 2.5, 24.5 নিলাম। ওকে, দেন হচ্ছে আমরা হরিজন্টালি লাইনগুলো নেব। প্রথম যেটা নেব সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখি এই মেজারমেন্টটাকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্টটা, এটাকে বলা হয় হচ্ছে নেক ওপেনিং অথবা নেক উইথ, ঠিক আছে। আর এই মেজারমেন্টটা, এই যে ছোট যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হচ্ছে শোল্ডার। এই মেজারমেন্ট চার্ট অনুযায়ী শোল্ডার লেংথ আর কি, শোল্ডার স্লোপ না, মানে এতটুকু, কতটুকু নামছে সেটা না, লেংথ কতটুকু এটা। আর এটা হচ্ছে হাফ চেস্ট, এটা হচ্ছে হাফ বটম। এখন কথা হচ্ছে আমরা যদি এই প্যাটার্নটাকে মাঝখান বরাবর ভাগ করে ফেলি, কোন কোন লাইনের মধ্যে আমরা পাইতেছি আর কোন কোন লাইনগুলোকে ভাগ, মানে কোনগুলোকে দ্বিখণ্ডিত করবে আর কোনগুলোকে করবে না, বললাম আমরা এই বরাবর হচ্ছে যদি ই করে ফেলি, তার মানে এই যে এইটা হাফ বটম যেটা, এটা অর্ধেক নিতে হবে, হাফ চেস্টকে অর্ধেক নিতে হবে, নেক ওপেনিং যেটা সেটাকে অর্ধেক নিতে হবে, আর বাকি থাকে শুধু আরেকটা হরিজন্টালি, সেটা হচ্ছে শোল্ডার লেগ। এটা এটার মধ্যে পড়তেছে না, এই ভাঁজের মধ্যে পড়তেছে না, তাহলে ওটা আমরা পুরাটাই নিব। বুঝছি কি বিষয়টা? দেন আমরা নেই, প্রথমে হচ্ছে নেক উইথ বা নেক ওপেনিং যেটা, নেক উইথ আছে হচ্ছে 22, তাহলে এটা আমরা নেব কত? 11। দেন হচ্ছে শোল্ডারের মেজারমেন্টটা, শোল্ডার হচ্ছে এখানে বলতেছে যে 14, কিন্তু কোন জায়গা থেকে শোল্ডারের মেজারমেন্ট নিয়ে আছে এখানে বলে দিয়ে আছে। শোল্ডারের যে মেজারমেন্টটা, এই যে মেজারমেন্টটা, এটা কোন জায়গা থেকে নিছে? এই লাইন থেকে নিছে নাকি এইখান থেকে নিছে? নেক ওপেনিং থেকে নিছে। তার মানে নেক ওপেনিং এর যে মেজারমেন্ট আমরা অলরেডি নিছি, সেইখান থেকে আমাদের শোল্ডারের মেজারমেন্টটা নিতে হবে। বুঝছি কি বিষয়টা? আর যদি এরকম হয়তো শোল্ডার, অ্যাপ্রোচ শোল্ডার বা টোটাল শোল্ডার, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? দুই ভাগে ভাগ করে নিতাম এবং বর্ডার লাইন, মানে কি বলে যে ফোল্ডেড লাইন যেটা, সেইখান থেকে আমরা নিতাম, ঠিক আছে। মানে এই লাইন থেকে, এই লাইনটাই হচ্ছে আমাদের ওই যে রেক্ট্যাঙ্গেল আঁকাচ্ছি সেটার বটম লাইনটা। তাহলে আমরা এইখান থেকে নেব, আমাদের আছে হচ্ছে 14। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে শোল্ডারের লাইনটা কারো কারো পরীক্ষার মধ্যে বাইরে চলে গেছিল, এবং এটা আমি বলছিলাম যে এই যে শোল্ডার স্লোপের যে লাইনটা আছে, এই লাইনটাকে স্ট্রেট দিয়ে একটু বাড়ায় নেওয়া যায়, স্ট্রেট দিয়ে। সে এটার ক্ষেত্রেই ধরো আমাদের এইখানে একটু এটা দেখায় রাখি, এটার ক্ষেত্রে আমাদের শোল্ডারের লেংথ দিয়ে আছে হচ্ছে 14 জায়গায় ধরো দিয়ে আছে 16। বাইরে চলে গেল না। এখন আমরা কিভাবে কাজ করব? এটার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই লাইনটা, শোল্ডারের লাইন যেটা, সেই লাইনটা ইন্টারসেক্ট করবে যে প্রত্যেকটা জায়গায়, এই যে এখানে একটা ইন্টারসেক্ট, এইখানে একটা ইন্টারসেক্ট, এইখানে একটা ইন্টারসেক্ট, দুইটা লাইন একটা আরেকটার সাথে যেখানে মিলিত হইলো, ওই ইন্টারসেক্ট পয়েন্টটা এই লাইনের সাথে, যে শোল্ডার স্লোপের যে লাইনটা, দ্বিতীয় যে লাইনটা, এটার সাথে ওই শোল্ডারের লাইনটা যেখানে মিলিত হবে ওইটাই হবে এই পয়েন্টটা, সরি এই পয়েন্টটা, এই যে টিপের পয়েন্টটা। তাহলে আমাদের এই পয়েন্টটা, এই লাইনটাকে এই পর্যন্ত বাড়ায় দিতে হবে। বাড়ানোর জন্য সিস্টেমটা হচ্ছে যে আমরা স্ট্রেটে গিয়ে, স্ট্রেট প্যারালালে ঠিক উপরে স্ট্রেট আছে, এটাকে ধরে এইখান থেকে ধরে জাস্ট উপরের দিকে টানলে আমরা এর আগে জিনিসটা বলছিলাম, বা আমরা অলরেডি এখন এই জিনিসগুলো সম্পর্কে অনেক জানি, যে এক্স ও এক্স ডট, এদিকে হচ্ছে এক্স ও এক্স ডট, এদিকে হচ্ছে ওয়াই ও ওয়াই ডট। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লাইনটাকে উপরের দিকে বাড়ানো, এক্স বা এক্স ডটের দিকে কোনো দিকে যাতে সরে না যায়। তাহলে আমরা dx এর মান 0 করে দিব, আর dy এর মান যতটুকু খুশি সামনের দিকে যাক, যাতে ওই লাইনটাকে ক্রস করে এরকম। তাহলে dx এর মানটা আমরা এখানে 0 করে দিলাম, আর হচ্ছে ওইটা যা খুশি তাই থাক। দেন ক্লিক করলাম, একটা স্ট্রেট লাইন হয়ে গেল।
বুঝছি কি বিষয়টা? দেন এই যে এখানে একটা ইন্টারসেক্ট পয়েন্ট করছে, দেন আমরা ধরলাম এইখান থেকে আমরা এখন বটমের লাইন নিলাম। বটম হচ্ছে আমাদের 50, তার মানে 25। যদি থাকে, নরমালি থাকে না, কিন্তু মানে অ্যাব নরমালি তো থাকতে পারে, পারে না? আমরা সবাই জানি যে আমাদের সবার মানে যদি আমরা ছেলেদের কথা চিন্তা করি, সবারই শেপ হচ্ছে এরকম, সব ছেলেদেরই শেপ হবে এরকম, সরি বডি শেপ হবে এরকম, মানে আমাদের ওয়েস্টের তুলনায় চেস্টে বেশি থাকবে, এরকম হওয়ার কথা। কিন্তু এরকম হয় না যে চেস্ট হচ্ছে এরকম আর বডি হচ্ছে এরকম, থাকে না? থাকে, থাকতেই পারে। অ্যাব নরমালি কি থাকতে পারে না? নরমালি থাকে না, অ্যাব নরমালি তো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে বায়ার যাদের জন্য টি শার্টগুলো তৈরি করবে বা বায়ার যাদের জন্য গার্মেন্টস তৈরি করবে, তাদের যে টার্গেট কাস্টমার যারা, তারা ওই রকম। অস্ট্রেলিয়ানরা অনেক মোটা হয়, এটা জেনেটিক্যালি বেশিরভাগের ক্ষেত্রেই। অস্ট্রেলিয়ানদের প্রতি 100 জনের মধ্যে তুমি 90 জনই পাবে ওবেসিটিতে ভুগে, মানে স্থূলতা যেটাকে বলে আর কি, এগুলাতে ভুগে। তো ওদের ক্ষেত্রে এরকম হইতেই পারে। আবার যদি আমরা মনে করো যে জন সিনার জন্য আমরা একটা টি শার্ট তৈরি করবো, ওদের তো শোল্ডারের থেকে বাইরে যাইতেই পারে, পারে না? টার্গেট কাস্টমার যদি আমাদের ওই রকম হয়, কোনো সেলিব্রিটি হয় যারা অল টাইম জিম করতেছে, তো ওদের ক্ষেত্রে তো বাইরে যাইতেই পারে। তো আমাদের বাইরে গেলে তো আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা আছে আমাদের কোনো? আমাদের বানাইতে তো কোনো সমস্যা নেই, ওরা যেভাবে চাইবে আমরা সেভাবে বানাবো, এখন দেখতে যেমন মনে হয় তেমন হোক। তো এরকম যদি হয় সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে 50 আছে, তাহলে আমরা নেব 25। বটমের লাইনটাকে নিয়ে নিই, স্ট্রেট লাইন। ব্যাক নেক ড্রপ কেন? শোল্ডার স্লোপ বলতেছি তো ভাই বারবার করে। দ্বিতীয় লাইনটা, এই দ্বিতীয় লাইনটাকে আমরা বাড়াইছি। শোল্ডার লাইনের সাথে শোল্ডার স্লোপটা হচ্ছে ইন্টারসেক্ট করবে। দেন আমরা যদি এখন আমরা ওই যে বেজিয়ার দিয়ে টানি, তাহলে বিষয়টা হবে এরকম। প্রথমে এইখানে একটা ক্লিক করব, দেন এইখানে একটা ক্লিক, দেন এইখানে বটম দিয়ে আছে হচ্ছে হাফ বটম দিয়ে আছে 50, তাহলে আমরা নিব কত? 25। আচ্ছা, এই হচ্ছে সিস্টেম। এখন কি বুঝছি বিষয়টা? যদি আমাদের বাইরে চলে যায় তাহলে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই। তখন শুধু মনে মনে এটা আমরা চিন্তা করবো যে এটা আমরা জন সিনার জন্য বানাইতেছি বা ওই রকম টাইপের কারোর জন্য বানাইতেছি যাদের চেস্ট অনেক বেশি বা শোল্ডার অনেক বেশি। না মানে তো এটা সিস্টেম দেখাইলাম শুধু, যে কোনো কিছু আইতে পারে ভাই, সবই নরমাল। এটা মজা করে অ্যাবনরমাল বলছি, কোনো কিছু অ্যাবনরমাল না, সবই নরমাল। জন সিনাটা আসলে তোমার আমার কি সমস্যা ভাই? আমরা তো জাস্ট একটা শুধু কাজ আমাদের বাড়তেছে, একটা লাইন শুধু বাড়াইতে হবে, এই এছাড়া তো আর কিছু না। ওরাও শুধু মানুষ, ওরা মহামানুষ। পৃথিবীর কোটি কোটি মানুষ, তাদেরকে একবার দেখার জন্য সারাদিন বসে থাকে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই মজা করে আমি জন সিনা বলছি, কিন্তু আমি কিন্তু এখন জানি না, আসলে খেলা দেখি না অনেকদিন ধরে, তো আসলে আছে কি নাই। এখন অবশ্য অন্য কোন সুপারস্টার আসতে পারে। আমরা যখন দেখতাম ওই সময়টা তো ও ভালো ছিল, মানে ও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা যাই হোক, দেন এইখানে আমরা হচ্ছে ইয়ের জন্য দিব হচ্ছে বটমের জন্য 25 দিলাম, না ওইটা তুলো 25.5। এখন মেজারমেন্ট চার্টে যদি মিশে যায়, ধরো একই জায়গায় যদি দুইবার পরে, আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা ওইভাবে করে যাব। আর হচ্ছে আমরা শোল্ডারের জন্য দিছিলাম হচ্ছে 14, মানে দুইটা একই জায়গায় চলে যাবে। না ওইটা নিছি 25, মানে এখানে দুইটা লাইন হবে, দুইটারই উইথ হবে 25। 11 আর 14তেও 25 হয়, আবার 50-এর অর্ধেকও 25 হয়। চাইলে আমরা একবার নিতে পারি, চাইলে দুইবারও নিতে পারি। আচ্ছা যাই হোক, আমরা দুইবার নিছি, মনে করো দুইবার আছে, আমরা দুইবারই নিছি। এখন হচ্ছে আমাদের
মোটামুটি আউট ফ্রেম আঁকা শেষ। এখন বেজিয়ার দিয়ে আমরা কাজ শুরু করব। প্রথমে হচ্ছে বটমের লাইনটা, দেন হচ্ছে চেস্টের লাইন, দেন এই পয়েন্টটাতে শোল্ডারের লাইন, দেন হাই পয়েন্ট শোল্ডারের এইখানে, দেন হচ্ছে ব্যাক নেক ড্রপ, আবার এইখান থেকে ফ্রন্ট নেক ড্রপ। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা হচ্ছে কিছু লাইন ডিলিট করে দিয়ে, অথবা ডিলিট করার আগে আমরা রিশেপ করে নেই। রিশেপ করার জন্য হচ্ছে আমাদেরকে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলস অপশনটা নিতে হবে, আর হচ্ছে রিশেপটা নিতে হবে F3 থেকে। এবং আমাদের এইখানে মেজারমেন্ট হতে হবে হচ্ছে 27। আমরা ডেভেলপ দিয়ে এটা চেক করব বারবার করে যে কত হয়। 26.76, মানে প্লাস মাইনাস 0.25 এর মধ্যে আছে। তার মানে আমরা ধরলাম এটাই নিব আমরা। দেন হচ্ছে আমরা ব্যাক নেক ড্রপ এবং ফ্রন্ট নেক ড্রপ, আচ্ছা ওকে, আমাদের ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ এবং আর্ম হোল সবগুলা নেওয়া শেষ। এখন হচ্ছে কোনো মেজারমেন্ট নাই। দেন আমাদের যে লাইনগুলো দরকার নাই ওইগুলো ডিলিট করে দেব। ওকে, আমরা ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলের অপশনটাকে তুলে দেই, তাহলে আরো বুঝতে সহজ হবে। এরপর হচ্ছে অ্যাটাচ করার জন্য জাস্ট এই দুইটা লাইনকে আমরা অ্যাটাচ করে দেব, যাতে আমাদের প্যাটার্নটা সুন্দর হয়। ওকে, দেন হচ্ছে সেকশন দিয়ে যেখানে আমাদের ক্রস মার্ক আছে ওইগুলাকে আমরা রেক্টেঙ্গেল করে দিব। ওকে, আমাদের ফ্রন্ট বডি পার্টের প্যাটার্ন আঁকানো শেষ। এখন আমরা F4 এ গিয়ে সিম করে নেব। প্রথমে ফ্রন্ট পার্ট নিলাম, দেন হচ্ছে ব্যাক পার্ট। আচ্ছা, দেন আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের প্যাটার্ন করা শেষ। এখন আমরা গ্রেডিংটা করব। এখনই গ্রেডিং করে ফেলবো, পরে আবার যাই স্লিপ করে স্লিপের গ্রেডিং করব। এইখানে গ্রেডিংটা আমরা চাইলে লাইন সিম দেওয়ার আগেও করতে পারি, পরেও করতে পারি, আমাদের ইচ্ছা। তো আমরা ধরলাম যে প্রথমেই আমরা গ্রেডিং করব। তো গ্রেডিং করার জন্য আমরা F6 এ গেলাম। F6 এ গিয়ে কন্ট্রোলে গিয়ে প্রথমে হচ্ছে এই জিনিসগুলো আমরা এর আগে বলছিলাম বারবার করে, যে যদি আমরা ব্যাক পার্ট থেকে শুরু করি বা এই পার্ট থেকে শুরু করি, প্রথমে হচ্ছে নিচের পয়েন্টটাকে লেংথের দিকে কতটুকু পারে সেটা দেখবো। এটা দেখার জন্য হচ্ছে আমাদের লেংথের গ্রেডিং কত আছে, 62, 64, 66, 68, 70, 72 কত করে দেয়া আছে, 2 2 2 2 2 করে, সবগুলাতে 2 করে দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে নেব হচ্ছে কন্ট্রোলে ক্লিক করে, দেন GDX এর মান 2 নেব। এখন এটা কি +2 নেব না -2 নেব? স্যার এটা হাফ +2 হাফ -2। হাফ +2 কেন? স্যার আমরা তো হচ্ছে মিডলটা করছি। মিডে হাফ হাফ আর হাফ আর ফুলের কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা আমাদের কনসেপ্টটা হচ্ছে এই মানে কম্পিউটারে যখন গ্রেডিং করে তখন কনসেপ্টটা হচ্ছে যে বড় থেকে ছোট থেকে বড়র দিকে গ্রেডিং করে।
তার মানে আমাদের জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের লার্জ সাইজ, এটা আমাদের লার্জ সাইজ। এই লার্জ সাইজের থেকে এক্সেল সাইজে আমরা যাব। তো এক্সেল সাইজে যাইতে চাইলে এই প্যাটার্নটাকে বা এটাই যদি চিন্তা করি, এই প্যাটার্নটাকে আমরা বাড়াবো। কোন দিকে বাড়াবো? লেংথের ক্ষেত্রে, লেংথ বাড়ানোর ক্ষেত্রে লেংথ তো এই দিকে, তাই না? এই দিকে আমরা কোন দিকে বাড়াবো? এই দিকে বাড়াবো নাকি ওই দিকে বাড়াবো? বটমের দিকেই তো। এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার পয়েন্ট, আর এটা হচ্ছে বটম লাইন। এই দূরত্বটাই হচ্ছে আমাদের সেন্টার ব্যাক লেন। এটা আমাদের দেয়া আছে, সরি, সেন্টার ব্যাক লেন প্লাস হচ্ছে এটা হচ্ছে এইচপিএস, টোটাল লেন্থ ফ্রম এইচপিএস। তো এটার ক্ষেত্রে এখন আমাদের গ্রেডিংটা দেয়া আছে বড়র দিকে, মানে লার্জ থেকে স্মল থেকে মিডিয়ামের দিকে বা মিডিয়াম থেকে লার্জের দিকে। তাহলে আমরা এই দিক থেকে এই লাইনটা সব সময় ফিক্স থাকবে, এটা মনে রাখতে হবে। হাই পয়েন্ট শোল্ডারের লাইনটা সব সময় ফিক্স থাকবে একটা প্যাটার্নের জন্য। এই প্যাটার্নটা এখানে ফিক্সড, মনে করো এখানে আমরা গ্লু দিয়ে আটকায় দিছি, পিন করে দিছি। এখন এইটাকে যদি আমরা বড় করতে চাই, লেন্থে বড় করতে চাই, তাহলে ও কোন দিকে বাড়বে? এই দিক থেকে এই লাইনটা বাড়বে। এই লাইনটা কোন দিকে বাড়বে? ডান দিকে বাড়বে না বাম দিকে বাড়বে? বাম দিকে যাবে। বুঝছি কি বিষয়টা? এটাই এর আগে আমরা অনেক ইলাবোরেটলি আলোচনা করছিলাম। এটা অবশ্যই বাম দিকেই বাড়বে, মানে এই দিকেই বড় হবে। এই দিকে যদি যায়, আমাদের ওই যে গ্রাফ আছে, গ্রাফে হচ্ছে হরিজন্টালি এক্স ও এক্স ডট অক্ষ, এক্স ও এক্স অক্ষ, এই অক্ষের যদি ডান দিকে যায় তাহলে আমাদের পজিটিভ, আর বাম দিকে গেলে নেগেটিভ। মানে এই গ্রাফের যদি আমরা, এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন, এখন এইখান থেকে যদি আমরা বাম দিকে যাই তাহলে মান হবে, এক্স এর মান হবে নেগেটিভ, আর এটা থেকে যদি ডান দিকে যায় তাহলে এক্স এর মান হবে পজিটিভ। এখন যেহেতু এটা কোন দিকে যাচ্ছে? বাম দিকে যাচ্ছে, তাহলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে আমাদের গ্রেডিং হচ্ছে 2 -2 হবে, -2। এই একই জিনিস আবার, এই একই মেজারমেন্ট আবার এইখানে যেটা এটা একটা প্যাটার্ন যদি নিচের দিকে এখানে যদি বাড়ে, আমরা যদি আরো করে দেখাই, এই প্যাটার্নটাকে আমরা এইদিকে বাড়াইছি, এইদিকেই বাড়াবো না নাকি এইদিকে এরকমই রেখে দেবো? সেম অনুপাতেই বাড়বে না? প্যাটার্নটা যদি বাড়ে টোটাল মানে দুই দিক থেকেই তো সামনের দিকে বাড়বে, তাই না? তাহলে আমরা এই জিনিসটাকে আবারও এখানে দিতে পারি, অথবা এটাকে ট্রান্সফার করে এখানে দিতে পারি। এটার সিস্টেমটা আমরা বলছিলাম যে এক্স এর মানগুলা রিপোর্ট এক্স দিয়ে, ওয়াই এর মানগুলা রিপোর্ট ওয়াই দিয়ে। রিপোর্ট এক্স এর মধ্যে ক্লিক করে দেন হচ্ছে এই পয়েন্টটাতে ক্লিক করব, যেখানে আমরা গ্রেডিং দিয়েছিলাম। দেন যেটাতে আমরা গ্রেডিং ট্রান্সফার করব সেখানে ক্লিক করব, ও গ্রেডিং নিয়ে নিবে। সাদা পয়েন্ট আমরা কাজ করতেছি সাদা পয়েন্ট নিয়ে। দেন হচ্ছে আমরা একটা একটা করে দিব। এক্স এর মানগুলো আগে দিয়ে নেব, তারপর হচ্ছে ওয়াই এর মান। এক্স এর মানের আর একটা হচ্ছে আর্ম হোল। এই যে আর্ম হোলের যে মেজারমেন্টটা আছে, আর্ম হোলের যে মেজারমেন্টটা, এটার গ্রেডিং দিয়ে আছে। এটার গ্রেডিং দিয়ে আছে কত আমরা দেখি। হাফ আর্ম হোলের ক্ষেত্রে 24, 25, 26, 27, 28, 29 কত করে দিয়ে আছে? 1 করে। তাহলে আমরা এখানে দিব হচ্ছে 1। এখন এটা +1 হবে না -1 হবে? এই হচ্ছে আমাদের আর্ম হোল, এটা হচ্ছে আমাদের আর্ম হোল। এখন এই আর্ম হোলটাকে আমরা যদি বাড়াইতে চাই, কোন দিকে বাড়বে? কেন বাম পাশে বাড়বে? কেন? ভার্টিক্যাল লাইনের মধ্যে, কোন ভার্টিক্যাল লাইনের মধ্যে পড়ছে? হরিজন্টাল লাইনের মধ্যে পড়ছে। হরিজন্টাল লাইনটা যদি ভার্টিক্যাল লাইন ধরি তাহলে স্যার ওই হিসেবে আমার আর্ম হোলটা বড় হবে। এটা হচ্ছে আমাদের আর্ম হোল, এতটুকু অংশ হচ্ছে আমাদের আর্ম হোলের মেজারমেন্ট। এল সাইজের জন্য তে আছে সে। এখন আমরা এক্সএল সাইজের জন্য এটাকে বাড়াইতে হবে। এখন এই লাইনটা কোন দিকে বাড়বে? এই দিকে বাড়বে নাকি এই দিকে বাড়বে? বাম দিকে হবে না, ডান দিকে হবে। চেস্টের এই পয়েন্টটা ফিক্স থাকবে। এই চেস্টের মেজারমেন্ট আমরা যেই জায়গা থেকে নিছি এটা ফিক্স। দেন আমাদের আর্ম হোলের মেজারমেন্টটাকে উপরের দিকে উঠাই দিব, মানে এইটাকে আমরা উপরের দিকে দিয়ে দিব বড় করার জন্য। এটা এখানে ফিক্স থাকবে। আমাদের চেস্টের মেজারমেন্ট এখানে নিছি না, এটা এখানে ফিক্স থাকবে। দেন হচ্ছে এই লাইনটা উপরের দিকে বেড়ে যাবে, কারণ চেস্টের মেজারমেন্টটা চেঞ্জ হবে না। মানে লাইনটা, যে লাইন বরাবর আমরা হাফ চেস্ট নিছি ওই লাইনটা ফিক্স থাকবে, ডানে বামে চেঞ্জ হবে না।
তো এর জন্য তাহলে এটা আমাদের এই লাইনটা এদিকে বেড়ে যাচ্ছে ডান দিকে, তাহলে কি হবে প্লাস x এর মান প্লাস হবে +1। তাহলে এইখানে আমরা একটা ক্লিক করব, ddx এর মান আমরা 1 দিয়ে দেব। ব্যাক পার্টের ক্ষেত্রে এই তিনটাই হচ্ছে x এর মান, মানে x এর ভ্যালু। আর ফ্রন্ট পার্টের ক্ষেত্রে আরেকটা আছে এইখানে, আমরা ফ্রন্ট পার্ট আপাতত করতেছি না, আগে ব্যাক পার্টটা শেষ করব। তো ব্যাক পার্টে এখন y এর ভ্যালু, y এর ভ্যালুর ক্ষেত্রে আমাদের ওইখানে যদি দেখি আমাদের টোটাল হচ্ছে 4টা মেজারমেন্ট দেওয়া ছিল, হাফ বটম একটা, হাফ চেস্ট একটা, নেক উইথ একটা, আর একটা হচ্ছে শোল্ডার। 4টা না? হরিজন্টালি মেজারমেন্ট কয়টা দেওয়া ছিল? 4টা না? তাহলে এই 4টার গ্রেডিং দিতে হবে। গ্রেডিং দেওয়ার জন্য আমরা মেজারমেন্ট চার্টে প্রথমে যদি হাফ বটমে যাই, হাফ বটমের ক্ষেত্রে আছে হচ্ছে 44, 46, 48, 50, 52, 54। কত করে আছে? আমরা মেজারমেন্ট নিছি কতটুকু? আমরা 50 কিনেছিলাম, 25 নিয়েছিলাম। তাহলে এখন আমরা গ্রেডিং কত নেব? 1 করে নেব। আছে 2 নেব 1। তাহলে এই পয়েন্টটাতে আমরা ডিডিও এর মান দেব 1। এখন +1 না -1? এই লাইনটা এখানে ফিক্সড, নিচের লাইনটা এখানে ফিক্সড। এই বরাবর আমরা ভাঁজ করব, এই বরাবর আমরা ভাঁজ করব। এটা এই বরাবর আমরা ভাঁজ করছি না? তাহলে এখন যদি আমরা বড় করতে চাই তাহলে কোন দিকে বড় করব? উপরের দিকে। উপরের দিকে গেলে y এর মান প্লাস, তাহলে আমরা এখানে দেব +1। এখন একটা বিষয় হচ্ছে, ধরো আমরা যে এইখানে যে হাফ বটমের যে মেজারমেন্ট আছে সেটা এরকম আছে 44 এর পর 45, এরপরে 48, এরপর 50, এরপরে হচ্ছে 53, এরপর হচ্ছে 54। এরকম ভাবে গ্রেডিং দিয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বসাবো? তাহলে প্রথমটার জন্য 44 থেকে 45 কত হবে? 1 এর অর্ধেক কত হবে? হাফ। তাহলে আমরা এই যে এইখানে এই যে এই পয়েন্টটাতে আমরা প্রথমে দিব হচ্ছে হাফ 0.5, তারপরের পয়েন্টটাতে দিব হচ্ছে 44 থেকে 45, 45 থেকে 48 কত দিব? 3 এর অর্ধেক কত? 1.5, মানে 1.5। তারপরের পয়েন্টটাতে দিলাম আমরা 1.5, তারপরেরটাতে হচ্ছে 48 থেকে 50 1, তারপরে 50 থেকে 53 3, তাহলে কত হবে? 1.5। আবার 53 থেকে 54 0.5। তাহলে আমরা এইভাবে দিতাম না যে প্রথমে হচ্ছে 0.5, তারপরে 1.5, তারপরে 1, তারপরে আবার 1.5, তারপরে হচ্ছে 0.5। তার মানে গ্রেডিং সবসময় যে রেগুলার থাকবে এরকম না, ইরেগুলারও হইতে পারে। বুঝছি কি বিষয়টা? যেটাই থাক আমরা ডেভিয়েশনটা যেই অনুযায়ী আসে ওই অনুযায়ী দিয়ে দেব। তো এটার ক্ষেত্রে আমরা সবগুলো 1 দিলাম। এরপর হচ্ছে আমাদের হাফ চেস্টের ক্ষেত্রে হচ্ছে 45, 47, 49, 51, 53, 55, এখানেও 2 করে আছে। তার মানে আমরা দিব কত? আমরা দিব হচ্ছে ডিডিও এর মান 1। এটা উপরের দিকে বাড়বে তাই পজিটিভ 1। দেন হচ্ছে শোল্ডারের মেজারমেন্ট দিয়ে আছে হচ্ছে 12.5, 13, 13.5, 14, 14.5, 15। তাহলে কত আছে এখানে? হাফ করে আছে। আমরা নেব কত? শোল্ডারের মেজারমেন্ট আমরা কত নেব? মানে গ্রেডিং এ ফুল ছিল, তাহলে কি আমরা কি হাফ করবো এটা? তাহলে কত নেব? 0.5। তাহলে ডিডিও এর মান আমরা এখানে দিব হচ্ছে 0.5। এরপর হচ্ছে আমাদের নেক উইথ বা নেক ওপেনিং, যেটা
নেক ওপেনিং এর মেজারমেন্ট দিয়ে আছে হচ্ছে নেক উইথ, এটা দিয়ে আছে 20.5, 21, 21.5, 22, 22.5, 23, কত করে আছে এখানে? আমরা নেব কত? নেকেটটা 0.25, এবং এইটার ক্ষেত্রে এই যে এই মেজারমেন্টের ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের নেক ওপেনিং বা নেক উইথ। এখন এই মেজারমেন্টটা পয়েন্ট আমরা 25 করে নেব। এখন এটা কি বাড়বে না কমবে, মানে প্লাস হবে না মাইনাস হবে? কারণ নেক ওপেনিংটা উপরের দিকে বাড়তে থাকবে, নিচের দিকে বাড়বে না। নিচের দিকে বাড়লে কি ওপেনিং ছোট হয়ে যাবে, বড় সাইজের ক্ষেত্রে ওপেনিং বড় লাগবে না, না হলে তো আমাদের নেক ঢুকবেই না ওইখানে, তাই না? তার মানে উপরের দিকে উঠবে, তাহলে উপরের দিকে গেলে প্লাস, তাহলে এই মেজারমেন্টটা আমরা প্লাস 0.25 নেব। ডিডিও এর মান প্লাস 0.25। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এখন এটাকে আমরা ট্রান্সফার করব হচ্ছে ফ্রন্ট পার্টের ক্ষেত্রে। ফ্রন্ট পার্টের ক্ষেত্রে ট্রান্সফার করার জন্য আমরা আগে এটাকে রিপোর্ট এক্স গুলো আগে নেই। রিপোর্ট এক্স এর এই পয়েন্টটা নিলাম প্রথমে, দেন এই পয়েন্টটা, দেন হচ্ছে এই পয়েন্টটা, এরপর হচ্ছে রিপোর্ট ওয়াই। রিপোর্ট ওয়াই এর হাফ বটমের পয়েন্টটা, দেন হাফ চেস্ট, দেন শোল্ডার, দেন হচ্ছে নেক উইথ বা নেক ওপেনিং। এখন এই ফ্রন্ট পার্টের ক্ষেত্রে আরেকটা মেজারমেন্ট আছে এক্স বরাবর, সেটা হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। ব্যাক নেক ড্রপের ক্ষেত্রেও ছিল, কিন্তু ব্যাক নেক ড্রপেরটা আমরা করি নাই এজন্য যে ব্যাক নেক ড্রপ সাধারণত কোনো গ্রেডিং দেয় না। ব্যাক নেক ড্রপের সবগুলাই 2.5, 2.5 করে আছে, তার মানে এখানে গ্রেডিং কত? 0, তাই আমরা ওইখানে দিই নাই। কিন্তু ফ্রন্ট নেক ড্রপের ক্ষেত্রে কত করে আছে? 9.5, 10, 10.5, 11, 11.5, 12.5 করে। তাহলে আমাদেরকে এখানে গ্রেডিং দিতে হবে এই পয়েন্টটাতে। এখন এর মধ্যে কত দিব গ্রেডিং? কেন কেন আমরা কি ফ্রন্ট নেক ড্রপ হাফ নিছিলাম? কেন ফ্রন্ট নেক ড্রপ নেই নাই, কি বলে এগুলা? আমরা এই যে এইখান থেকে একটা 11 সেন্টিমিটার দূরে একটা লাইন নিলাম না, এই লাইনটা তো টোটাল টুকুই নিয়েছিলাম, অর্ধেক তো নেই নাই। তাহলে গ্রেডিং আমাদের টোটাল টুকুই নিতে হবে। এখন যে কথাটা সেটা হচ্ছে যে ফ্রন্ট নেক ড্রপের ক্ষেত্রে এই লাইন, এই যে এই বরাবর যে লাইনটা ছিল, এই যে এই বরাবর যে লাইনটা, এটা ফিক্সড, এটা তো আছে। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 11 সেন্টিমিটার ধরলাম আমরা। এটা মিডিয়াম সাইজের জন্য 11 সেন্টিমিটার। এখন লার্জ সাইজের জন্য এটা কি করতে হবে? বাড়াইতে হবে। এখন বাড়লে কোন দিকে বাড়বে? কোন নিচের দিকে? এটা তো নিচে যাবে না, ডানে বামে? বামের দিকে বাড়বে। কার কাছে? এটা এখানে ফিগার দিয়ে আছে না, ফিগারের মধ্যে বলে নাই কিছু, বলার কথা। এই যে ডিটা এই যে এখানে শোল্ডার, আমরা ওদেরকে বললাম শোল্ডার হচ্ছে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে এক পাশে শোল্ডার হতে পারে অথবা এক পাশে শোল্ডার হতে পারে। পয়েন্ট এখন এখানে কত দিয়ে আছে দেখো, এটা হচ্ছে এখান থেকে একটা সংখ্যাটাই তো এই পয়েন্ট পয়েন্ট এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে একটা সংখ্যা। কিসের মেজারমেন্ট নিলাম? এই লাইন থেকে হাফ প্যাটার্ন করবা, হাফ প্যাটার্ন করবা।
ক্যাডে করবা, ক্যাডে করলে যদি হাফ করো তাহলে তুমি এই লাইন থেকে এই লাইন, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট লাইন, এই কোঅর্ডিনেট লাইন থেকে এই পর্যন্ত দূরত্ব নিতে চাইলে এটার অর্ধেক নিতে হবে, তাই না? ধরো এইখান থেকে যেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেয়া আছে, এখন আমরা এই বরাবর ভাগ করে দিয়েছি, তাহলে কি এইখান থেকে নিব আমরা কোঅর্ডিনেট লাইন থেকে, কোঅর্ডিনেট লাইন থেকে অর্ধেক, যে রেক্ট্যাঙ্গেলটা আঁকাইছিলাম এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকাইছিলাম না, এই লাইন থেকে অর্ধেক, ধরো এখানে আছে 30, তাহলে নিব 15, এই লাইন থেকে 15, বুঝছো? আর যদি আমার এইটুকু দেয়া থাকতো দেন আমরা এই পয়েন্টের সাথে এটা নিতাম। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা ফ্রন্ট নেক ড্রপ দিলাম আমরা হচ্ছে এটা বাড়বে হচ্ছে নিচের দিকে। একজন মানুষ আমার থেকে বড় সাইজের যদি হয়, আমার যদি নেক ড্রপ এইখান থেকে আমাদের হাই পয়েন্ট শোল্ডারের সাপেক্ষে যদি এই পর্যন্ত হয় নেক ড্রপ, তার ক্ষেত্রে কোন পর্যন্ত হবে? ওই একই সাইজে মানে আরেক বড় সাইজের একটা টি শার্ট যদি আমি পরি, ধরলাম আমি প্রথমে মিডিয়াম সাইজের পরলাম একবার, তখন যদি আমার নেক ড্রপ মানে ফ্রন্ট নেক ড্রপটা এই পর্যন্ত আসে, আমি যদি এরপর এক্সেল সাইজের পরি, সেটা কোন দিকে যাবে? নিচে নেমে যাবে না আরো? তাহলে এই জিনিসটা বড় হবে না আরো, ড্রপটা বাড়বে না, তার মানে বাম দিকে যাবে না, আর বাম দিকে গেলে কি হয়? মাইনাস হয়। বুঝছি কি বিষয়টা? আমরা DDX এর মান তাহলে দিব হচ্ছে -0.5। ওকে, আমাদের গ্রেডিং কমপ্লিট। এখন শুধু আমরা লাইন সিমটা দিয়ে দিব। লাইন সিম দেওয়ার জন্য হচ্ছে আমাদের F4 এ গিয়ে লাইন সিম, আমরা বলছি যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে 1 করে নিব, আর যদি বলা থাকে তাহলে যেটা বলা থাকবে সেটা। ধরলাম আমাদের কিছু বলা নাই, সেই ক্ষেত্রে আমরা নিব 1। দেন নিচের এই পয়েন্টটাতে নেব হচ্ছে যেটা নেব তার দ্বিগুণ, চারদিকে যেটা নেব বটমে নিব তার দ্বিগুণ। 1 নিছি, তাহলে এখানে নিব 2। আর নিচের এই বরাবর আমরা ফোল্ড করতেছি, এখানে কোনো সেলাই নাই, তাই এখানকার লাইন সিমটা আমরা বাদ দিয়ে দিব। সেম একইভাবে এটার ক্ষেত্রেও করব। ওকে, আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের গ্রেডিং এবং লাইন সিম দেওয়া কমপ্লিট। এরপর আমরা হচ্ছে স্লিভের জন্য করব। স্লিভের জন্য সেম আগে একই রকম নিউ শিট নিয়ে আবার কই যাও তুমি? আচ্ছা, এটার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা স্লিভের ক্ষেত্রে 4 ধরনের মেজারমেন্টের কথা বলছিলাম। লেংথের জন্য হচ্ছে স্লিভ লেংথ ফ্রম শোল্ডার, আর আরেকটা হচ্ছে আন্ডার আর্ম স্লিভ লেংথ। একদম পিছনে চলে যাও, একদম পিছনে চলে যাও। আন্ডার আর্ম স্লিভ লেংথ, আর আরেকটা হচ্ছে স্লিভ লেংথ ফ্রম শোল্ডার। এখানে যে আমরা এটা যদি দেখি, এই যে ই একটা মেজারমেন্ট, এফ একটা মেজারমেন্ট, এই দুইটার মধ্যে যেটা বড় থাকবে সেটা নেব। ইটা বড়, দেখতেই দেখা যাচ্ছে ই বড়। আর আরেকটা হচ্ছে যে এম, আর আরেকটা এইচ। এমটা এইচ এর থেকে বড়, দেখতেই বড় দেখা যাচ্ছে। এমটা হচ্ছে হাফ বাইসেপ। তো আমরা এখান থেকে যদি মেজারমেন্টগুলো নেই তাহলে দেখি স্লিভ লেংথের ক্ষেত্রে আছে হচ্ছে 23, আর হাফ বাইসেপের ক্ষেত্রে আছে 23। তাহলে আমাদের যে রেক্ট্যাঙ্গেল নেব সেটা হবে 23 × 23।
ওকে, দেন হচ্ছে আমরা হরিজন্টালি যে লাইনটা নেব সেটা হচ্ছে প্রথম যে লাইনটা নেব সেটা হচ্ছে স্লিপ ওপেনিং। স্লিপ ওপেনিং এর জন্য আমরা মেজারমেন্ট কত আছে দেখি। হাফ স্লিপ ওপেনিং সেটা আছে 19, তাহলে আমরা নেব 19। এরপর হচ্ছে আমরা যেটা নেব সেটা হচ্ছে আন্ডার আর্ম স্লিপ লেংথ আছে 13। আন্ডার আর্ম স্লিপ লেংথ নেওয়ার ক্ষেত্রে আমরা সিস্টেমটা বলছিলাম এইখান থেকে স্ট্রেট দিয়ে সবসময় আমরা ডাউন এরও ক্লিক করছি, এটার ক্ষেত্রে আমরা আপ এরও ক্লিক করব। আপ এরো যে চারটা যে আমাদের অ্যারো মার্ক আছে কিবোর্ডে সেটার আপটা দিয়ে আমরা ডিএল এ যাব। ডিএল এ গিয়ে আমরা 13 দিয়ে দিব, তার মানে তখন আমাদের এই লাইনের মান 13 ফিক্সড হয়ে যাবে। 13 দিয়ে দেন আমরা এটাকে কারসার দিয়ে জুম করতে থাকবো। জুম করে যতক্ষণ পর্যন্ত জুম করা যায় জুম করে দেন লাইনের উপর বসাবো। ওকে, মিলে গেছে, ঠিক আছে। দেন হচ্ছে বেজিয়ার দিয়ে আমরা এই লাইনটা মিলিয়ে দিব, এই লাইন থেকে এই লাইন যেটা আর্ম হোলের লাইন আর কি। এখন এইখানে আমরা কার বাঁকাবো। আচ্ছা, ওকে, দেন আমরা এটাকে কার্ভ করার পর এটা লেংথটা মেপে নেব 26.97, আমাদের ছিল সম্ভবত 26.76।
ভিডিও লগে এটা সবাই পার্সোনালি পারে সময় নাকি আমার পাঠাস নাকি না ক্লাস আর আছে 10 মিনিট, 10 মিনিট পরে আসো। আচ্ছা ধরলাম এটাই আমাদের 27.76 আছে। ওকে, দেন আমরা এই অংশটা তুলে দিয়ে এটা ডিলিট করে দিব। ওকে, দেন আমরা গ্রেডিং দেব। গ্রেডিং দেওয়ার জন্য আমাদের ওই আগের মতোই প্রথমে হচ্ছে লেংথের দিক দিয়ে গ্রেডিং করার জন্য হচ্ছে আমরা প্রথমে স্লিপ লেংথ দেখি। স্লিপ লেংথ 20, 21, 22, 23, 24, 25 মানে এক করে আছে। দেন আমরা এখানে 1 দিয়ে দিলাম DDX এবং এটা বাড়বে হচ্ছে বাম দিকে, তাহলে -1। দেন একই রকম এইটাও একই সমান বাড়বে, অথবা আন্ডার আর্মের ক্ষেত্রে কি আছে সেটাও আমরা দেখতে পারি। আন্ডার আর্মের ক্ষেত্রেও 10, 11, 12, 13, 14, 15 এক করে আছে, তাহলে এটাও এইখানেও আমাদের একই দিতে হবে এবং -1। কোন জায়গায় কোন জায়গায় জায়গা আছে স্টার মার্ক করা স্যার ফেভিটেট, আর পরে লেখা ওটা স্যার ফেভিটেটে এসি কিছু একটা দাও, S/Z লেখো, S/J।
দেন হচ্ছে এইখানে এটা হচ্ছে আমাদের স্লিপ ওপেনিং এর জন্য আছে হচ্ছে 16, 17, 18, 19, 20, 21 এইখানেও এক করে আছে। তো এইখানেও আমরা DDY এটা উপরের দিকে পারবে, তাই আমরা দেব প্লাসের 1। আর আরেকটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে হাফ বাইসেপের জন্য হচ্ছে এই পয়েন্টটার মেজারমেন্ট দেওয়া আছে হচ্ছে 20, 21, 22, 23, 24, 25 এইখানে 1 করে আছে। দেন আমরা DDY এর মানে এটাও বাড়বে হচ্ছে উপরের দিকে, এই বরাবর ফোল্ডেড মার্ক পর্যন্ত বা বাজের দিকে যে ভাঁজ করার জন্য যে মার্কটা আছে এই দিকে কখনো বাড়বে উপরের দিকে। তাহলে DDY এর মানটা আমরা আবার এখানেও 1 দিয়ে দিলাম। ওকে, আমাদের স্লিভের গ্রেডিং কমপ্লিট। এখন আমরা হচ্ছে লাইন সিমটা দিয়ে দিব। বডিতে যা দিব এইখানেও তাই দিব, 1 1 1 চারদিকে, আর হচ্ছে নিচের দিকে স্লিভ ওপেনিং এর দিকে হচ্ছে চারদিকে যেটা দেব তার দ্বিগুণ। এখানে দেব 2, আর সেম আগের মতোই নিচের লাইনটাতে নিচের লাইন সিমটাকে আমরা তুলে দেব, যেহেতু এখানে আমাদের কোনো সেলাই নাই। ওকে, আমাদের কাজ শেষ। আর আরেকটা হচ্ছে এই যে অ্যাড কর্নারে গিয়ে এই পয়েন্টটাতে আমরা প্রিভিয়াস সিমেট্রি দিয়ে দিব, দেন আমাদের কাজ শেষ। এখন এই জিনিসগুলোকে আমরা আনফোল্ড করব হচ্ছে সিম টু PTS দিয়ে। ওকে, এইগুলাকে আবার আমরা গ্রেন লাইন দিব। গ্রেন লাইন দেওয়ার জন্য হচ্ছে আমরা গ্রেডিং অ্যাক্সিস GR দিয়ে এই বরাবর DX যাই থাক DY এর মান 0 করে দিব। আমাদের তিনটা গ্রেন লাইন দেওয়া শেষ। এরপর হচ্ছে আমরা নামকরণ করতে হবে, কোনটার নাম কি। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্টের এখানে আমরা লিখবো ব্যাক। এক পিস বডির জন্য, এক পিস গার্মেন্টসের জন্য এক পিস লাগবে আমাদের 1:1। ফ্রন্টের ক্ষেত্রেও সেম একই রকম, ফ্রন্ট এক পিসের জন্য এক পিস লাগবে। দেন হচ্ছে স্লিভের জন্য হচ্ছে 1 পিসের জন্য 2 পিস লাগবে। এই আমাদের হয়ে গেছে। দেন আমরা হচ্ছে ভেরিয়েন্ট তৈরি করব। ভেরিয়েন্ট তৈরি করার জন্য আমরা F8 গিয়ে ভেরিয়েন্টে যাব। দেন এখানে যে কোনো একটা নাম দিতে পারি। সে আমাদের এইখানে আজকে আছে হচ্ছে এভারেস্ট, EVEREST স্ল্যাশ দিয়ে আমরা 203040 এই পর্যন্ত দিলাম। আমাদের ইচ্ছা যে কোনো কিছুই আমরা দিতে পারি, জাস্ট মনে রাখলেই হলো। দেন ক্রিয়েট পিস আর্টিকেলে গিয়ে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আর এটা সিলেক্ট করলাম। দেন স্লিভের এটাকে আমরা 0 করে দিও, সিঙ্গেলের এখানে 0 এবং ডাবলের এখানে 1 করে দিব। দেন ফাইলে গিয়ে আবার সেভ করব। ওকে, দেন এটা কেটে দিব। এটা মিনিমাইজ করি আমরা আপাতত। দেন হচ্ছে মার্কার ম্যানেজার। শেষ। অন্য কম্পিউটারে যাও তাহলে। ওটা কারো তোমার পেন ড্রাইভে নিয়ে অন্য কম্পিউটারে যাও।
সবাই কিন্তু পেন ড্রাইভ নিয়ে আসবা, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবা। হুম, প্রথমে আমরা অ্যাক্সেস পথটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা এইগুলা সবগুলা সিলেক্ট করে দিয়ে দেন অ্যাপ্লাই, দেন ক্লোজ, দেন মার্কারে গিয়ে ভেরিয়েন্টের যে নামটা ছিল EVEREST এভারেস্ট দিয়ে 203040 কোড সবসময় 1 থাকবে, রিকোয়ার্ড এফিসিয়েন্সি হচ্ছে 90%। দেন হচ্ছে আমরা এখানে চলে গেলাম, 100% কখনো সম্ভব? কখনোই সম্ভব না। দেন আমরা ধরলাম হচ্ছে এখানে আমরা সবগুলা সাইজের করব, যদি আমাদের কোনো একটা সাইজ না থাকতো, সে এইখানে 70, 80, 90 এরকম 70, 80, 90, 100, 110, 120, তো আমাদের এই সাইজটা নাও থাকতে পারে। এইখান থেকে আমাদের দেয়া আছে 2, 2, 3, 2, 2 এরকম থাকতে পারে, অথবা এই সাইজটা সে 80 সাইজটা নাই, 70, 80 এই দুইটারই ছিটে না, এই কারটা নিয়ে করা লাগতে পারে, অথবা এইখানে আমাদের দিছে 3, 2 এইটা নাই, এরকমও থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। সে আমাদের এইটা মনে করি যে আমরা এখন এটার উপর করব, দেন আমরা এই সাইজটা সিলেক্ট করব না, বাকিগুলো সিলেক্ট করব। একশো 10 পর্যন্ত সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যাড করব, দেন ক্যান্সেল। এখানে আমরা রেশিও দিব হচ্ছে 3:2, 3, 2, 2, 3, 2, 3, 2, 2, 3, 2, 10, 5, 5, 10, 12 পিসের মার্কার হচ্ছে আমাদের। দেন হচ্ছে আমরা এটা জেনারেট দা মার্কার দিয়ে দিলাম, মার্কার জেনারেশন সাকসেসফুল, ওকে। দেন এটার কাজ শেষ। বুঝি নাই কি কোনটা কোনটা ফেব্রিক টাইপ? হ্যাঁ হ্যাঁ 1। আচ্ছা ওকে, দেন হচ্ছে আমরা মার্কার মেকিং এ যাই। মার্কার মেকিং এ গিয়ে প্রথমে ফাইলে গিয়ে অ্যাক্সেস পথ, এখানে ডাবল ক্লিক করতে হবে, এটা মনে রাখতে হবে, একবার ক্লিক করলে এখানে আসবে না। ডেস্কটপে গেলাম, আমি এসএস এ গেলাম, এভারেস্টে গেলাম, দেন এটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এই পাঁচটাতে ক্লিক করে যদি সবগুলা শো না করে কারো কম্পিউটারে, অবশ্যই ডিসপ্লে সেটিং এ গিয়ে এটা চেঞ্জ করে নিতে হবে। রেজুলেশন, দেন আমাদের এই যে এখন আসতেছে ওকে, আগে ওকেটা লেখা ছিল না, মানে নিচের দিকে ছিল। দেন আমরা ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে ফাইলে গিয়ে আবার ওপেনে গিয়ে এখানে যদি অ্যাক্সেস পথ ঠিক থাকে, দেন আমরা সিলেক্টরে গিয়ে এই যে আমাদের যেটা সেভ করা আছে এটাতে ক্লিক করে ওকে দিয়ে দিলাম, দেন এসে যাবে। আমাদের সব কিছু এসে গেছে। এখন আমরা ডায়া ফিক্স করে দিব। ডায়া কত নিব? সে আমাদের এই দুইটার মধ্যে যেটা বড় থাকবে 45, 44, তার মানে 45 বড়, এখানে 55 বড়, এই দুইটা যোগ করব। 45 আর 55 যোগ করলে হবে কত? 100। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50। এই 50কে আবার 2.54 দ্বারা ভাগ করব। 45 যোগ হচ্ছে 55 সমান হচ্ছে 100
ভাগ হচ্ছে 2 আসবে হচ্ছে 50 সিএম। এটাকে আমরা 50 কে 2.54 দ্বারা ভাগ করলে আসবে ইঞ্চিতে। 50 ভাগ 2.54। আমাদের আসতেছে হচ্ছে 19.69 ইকুয়াল টু আসবে হচ্ছে 19.69। এখন এটা হচ্ছে আমরা একটা বডির জন্য। এখন আমরা জানি যে আমাদের মিনিমাম রেঞ্জ হচ্ছে 48 থেকে 82 পর্যন্ত, এর মধ্যে কোন একটাই আমাদেরকে দিতে হবে, কিন্তু আমাদের একটা বডির জন্য লাগবে হচ্ছে 19.69। তাহলে এটা আমরা একটা না দিয়ে একের অধিক দিব। সে এখানে আমরা একটা না বসাই যদি দুইটা বসাই, এটার সাথে যদি 2 গুণ করি গুণন 2 আসতেছে 39.37। তাও আমাদের মিনিমাম যেটা সেটা মিট করতেছে না, তাহলে আরো 3 দিয়ে গুণ করব। তাহলে আসতেছে 59.05 59.05। তার মানে এটা এই রেঞ্জের মধ্যে আছে। রেঞ্জের মধ্যে থাকলে আমরা এটা দিয়ে চেষ্টা করে দেখব যে কত আসে। তাহলে আমরা এই 59 এর সাথে আরো 2 যোগ করব, কত হবে 61। আমরা ধরে নেব যে আমরা 1 ইঞ্চি মানে একটু টাইট করে মার্কা করব, সেই ক্ষেত্রে আমরা 60 দিয়ে করব। ঠিক আছে, কি কলম টুকা খেলে কে? আচ্ছা আমাদের আর 5 মিনিটের মধ্যে আমরা বের হয়ে যাব। তারপরে তাহলে আমরা দিচ্ছি হচ্ছে 60 ইঞ্চ। আর এই যে এই অপশনটাকে আমরা দুইবার ক্লিক করে এদিক ওদিক ঘুরিয়ে দিব 180 ডিগ্রি কোণে। দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এই যে বিদ্যুৎ বেগে করে ফেলবো। এটা দিলে আমরা সবগুলা দেখতে পাবো। আমাদের মাঝখান দিয়ে অনেক ফাঁকা জায়গা আছে, তার মানে আমরা যদি এটাকে আর একটু বাড়ায় দিই অথবা কমায় দিই তাহলে এই জায়গাগুলো আমাদের সেভ হবে। সো আমরা 60 বদলে 62 দিয়ে দেখি। এখন কমছে, তারপরেও আছে। আমরা 62 জায়গায় 64 দিয়ে দেখবো। আমরা এভাবে চেঞ্জ করার আমাদের অপশন আছে। ব্যাক করার জন্য এটা ব্যাক করে আবার এখানে 62 জায়গায় আমরা 64 দিয়ে দেখি। এখন মোটামুটি কমছে অনেক। তো এই ক্ষেত্রে আমাদের আসতেছে হচ্ছে 8 গজ 29.17 ইঞ্চি। এখন আমাদের বের করতে হবে হচ্ছে কনজাম্পশন পার ডজনের জন্য। আমরা প্যাটার্ন করছি হচ্ছে 12 পিসের জন্য। 12 পিসের আমরা মার্কার বের করছি, সেটার মধ্যে আমাদের লেন্থ ছিল হচ্ছে 8 গজ, মানে 8 গুণ 36 প্লাস হচ্ছে 29.17 এটা সমান কত হবে? 8 গুণ 36 8 গুণ 36 যোগ হচ্ছে 317.17। তাহলে 317.17 হচ্ছে আমাদের লেন্থ, গুণন হচ্ছে উইথ হচ্ছে আমাদের এখানে দেয়া আছে 64 গুণন 64 গুণন হচ্ছে আমাদের 20,200। যদি আমাদের এই টিকিটের ক্ষেত্রে জিএসএম সে 170 দেয়া থাকে তাহলে আমরা 170 দিয়ে গুণ করব, গুণন 170। আর 2 ইঞ্চির জন্য দেব হচ্ছে 1550। এখানে আমরা 12 দিয়ে গুণ করতে পারি। 12 পিসের আছে, আমরা 12 দিয়ে গুণ ভাগ করলাম নিচে, তাহলে এক পিসের ভ্যালু পরে আবার গুণ করলাম 12 দিয়ে, তাহলে এক ডজনের জন্য ভ্যালু। এই দুটো না দিলেও চলবে। এই যে ইঞ্চিকে আমরা মিটারে নিচ্ছি। দেন হচ্ছে নিচে হচ্ছে 1000 দিয়ে ভাগ
তাহলে আমরা গ্রামটাকে জিএসএমটাকে জিএসএমটা হচ্ছে গ্রামে ছিল সেটাকে আমরা কেজিতে নিয়ে নিলাম, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কেজি পার ডজন, এটাই হবে আমাদের অ্যানসার। ঠিক আছে, 2.23 কেজি পার ডজন, এই হচ্ছে আমাদের কনজাম্পশন।